মাঝে মধ্যে নিজেকে খুব একলা লাগে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছিলাম। আজকে সকালে উঠেই আমি আমার বেলকনিতে যে গাছের ছোট্ট একটা বাগান করেছি, সেই বাগানে পানি দিচ্ছিলাম। এখানে করল্লা গাছ, ড্রাগন গাছ, আরও কিছু গাছ ছিল। পানি টানি দেওয়া শেষ হওয়ার পর আমি এখন চলে যাব রান্নার কাজ। তাই ফ্রিজ থেকে মাছ বের করে বালতিতে ভিজিয়ে রাখলাম। এখানে কিছু গোড়া মাছ ছিল, আর রাত এখন কিন্তু ভোর 5টা বাজে। আমি অলরেডি উঠে গিয়েছি। ভাত চুলায় দিয়েছি। এদিকে ডাউলটা আমাদের 30 দিনের 32 দিনই কিন্তু ডাউল থাকে বাসায়। তো ডাউলটাও রান্না করার জন্য চুলায় দিলাম। এখানে দেখেন, আমরা অনেকেই শুটকি লটকা খাই, কিন্তু তাজা লোটটা আপনাদের ভাই এনেছে, ওটাকে আজকে রান্না করব। অনেক দিন ঘরে একটা কুমড়ো ছিল, মিষ্টি কুমড়া, কাঁচা ছোট। ওটাকে আমি এখন কেটে নিচ্ছিলাম। ওদিকে তো মাছ ভিজিয়ে রেখেছি। কুমড়োটাকে আমি এখন ভাজি করে নিচ্ছিলাম পেঁয়াজ মরিচ কেটে দিয়ে। তো কুমড়োটা ভাজতে ভাজতে আমি এদিকে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে। আবার কিছু গুঁড়া মাছ যা আমি তুলে রেখেছিলাম, ওই গুঁড়া মাছ করা আমি, এটাকে নদীর পেয়ালি মাছ বলে। পেয়ালি মাছ আর সুরমা মাছ আপনারা চিনেন কিনা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এদিকে পেয়ালি মাছ এবং নদীর যে সুরমা মাছটা, ওই মাছটা আমি ভেজে নিচ্ছিলাম। আমাদের বাসায় কেউ ভাজা মাছ ছাড়া খাইতে পারে না। যাই হোক, এই জন্য আমি সব মাছই ভেজে নেই কম বেশি। এদিকে মাছ ভাজতে ভাজতে আমি মাছগুলোকে এক সাইড করে উল্টে দিচ্ছিলাম। তো মাছটা একটু কড়াইতে বেশি হয়ে গেছে, এই জন্য আমার কষ্ট হচ্ছিল মাছটা নাড়াচাড়া করতে। তো মাছটা এদিকে ভেজে নিচ্ছিলাম, আর এদিকে মাছটা হাতে মাখিয়ে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছিলাম। চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি যে ভাজা মাছটা উঠে রেখেছিলাম, ওই মাছটা একটু পুড়ে গিয়েছিল। এদিকে যে লোটটা মাছ ছিল, ওই মাছটা আমি লেবু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম, কারণ লেবু মাছে দিলে নাকি গন্ধটা চলে যায়। এদিকে আমি মাছটা ভুনা করে নেব, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। এদিকে সব মশলা দিয়ে নেব। একটু লবণ হয়তো বেশি হয়ে গেছে, তাই একটু লবণটাও তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। ওদিকে সব মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর তারপরে শুকনো মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এদিকে আমি একটু পানি দিয়ে অ্যাড করে দেব, যেহেতু আমার মশলাটা যদি পুড়ে যায়, এই জন্য পানিটা অ্যাড করে দেব। সকালে উঠে কিন্তু প্রচুর কাজ থাকে। আমি আজকে নাস্তাটা বানাইনি। সকালে উঠে আমাকে যা তাড়া আছে, এক জায়গায় যাইতে হবে, এই জন্য আর কি সকালে উঠে আমি প্রথমে রান্নাটাই করে নিচ্ছিলাম, ভাত রান্নাটাই করেছিলাম। এই যে আমার যে লটকা মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, ওইটা এখন দিয়ে দেব, দিয়ে আমি ভুনা করে নেব। ওদিকে আমার বোনা হয়ে গেলে অন্য একটা রান্না করতে হবে। আমি ওদিকে ভাতও রান্না করে নিয়েছিলাম। এখন আমি পানিটা দিয়ে আস্তে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাই হোক, এরপর যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি লবণটা চেক করে নিচ্ছিলাম। এই যে দেখেন কতটা সুন্দর কালার এসে গেছে। এদিকে আমি ময়দা ছেনে নিচ্ছিলাম। ময়দা দিয়ে কয়েকটা পরোটা বানাবো। আমার ভাগ্নে আর কি ভার্সিটিতে যাবে, এই জন্য আর কি খাবারটা নিয়ে যাবে। তা পরোটাও সেঁকে নিচ্ছিলাম উল্টে পাল্টে। আমার পরোটা সুন্দর হয় না, চৌকা যে পরোটাগুলা মানুষে তৈরি করে, ওগুলো আমার অতটা সুন্দর হয় না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থাকবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।